নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ডেঙ্গু মোকাবেলায় বৈঠক। পুকুর ভরাটের অভিযোগ। চুরির অপবাদে শিশুকে মারধর। বজ্রাঘাতে মৃত ৩। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন। আসছে বিস্তারিত খবরে। ডেঙ্গু মোকাবেলায় বৈঠক। ডেঙ্গু মোকাবেলায় জেলা প্রশাসন ও মালদা রেড ক্রস সোসাইটির উদ্যোগে বৈঠকের আয়োজন করা হয়। বুধবার মালদা জেলা প্রশাসন ভবনে জেলা প্রশাসন, মালদা রেড ক্রস, শিক্ষা দপ্তর ও ব্যবসায়ী সমিতি নিয়ে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্খে, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, রেড ক্রস সভাপতি ডক্টর ডি সরকার সহ অন্যান্য কর্তৃপক্ষ। আসলে মালদা একটু ডেঙ্গুটা তো বেশ কিছু কেসে হয়ে যাচ্ছে, অনেক ঘরে ডেঙ্গুর প্রভাব ঢুকে গেছে। তো এটা নিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব চিন্তিত, ডিএম সাহেব এডিএম সাহেব খুব চিন্তিত। এই নিয়ে আমাদের একটা র্যালি করার প্ল্যান ডিএম সাহেব দিয়েছেন। তো সেই সুবাদে আমাদের আজকে যারা রিসোর্স পার্সন, রিসোর্স পিপুল, তাদের নিয়ে আমরা একটা ডিএম সাহেব মিটিং করলেন। হ্যাঁ, আমরা রেড ক্রসে ছিলাম সঙ্গে, যাতে কে কোন কাজটা করতে হয় ভাগাভাগি করে একটা সুন্দর র্যালিটা সুন্দর হয় এবং ইনফরমেটিভ হয়, সবার জন্য কাজে লাগে, যেন র্যালি করার প্ল্যান করা হলো ৮ তারিখে। এটি হলো মেইন কাজ আমাদের। প্রতি বছর এই বর্ষার সময় ডেঙ্গুর প্রভাব বাড়ে। এ বছরও জেলার বেশ কিছু এলাকায় ডেঙ্গু সংক্রমিত হয়েছে। তাই ডেঙ্গুর প্রভাব যাতে কোনো মতেই না বাড়ে, সেই কারণে আগামী দিনে প্রশাসনিকভাবে ডেঙ্গু মোকাবেলায় যা যা করণীয় সেই সমস্ত বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা করা হয়। আজকে আরটিসিতে কি নিয়ে আলোচনা হলো এবং কি বিষয়ে জোর দেওয়া হলো? ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে একটা ৮ তারিখে, আগামী ৮ই আগস্ট, একটা ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র্যালি এবং বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠান আমরা অর্গানাইজ করছি। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির জেলা স্বাস্থ্য দপ্তর, শুধু নয়, শিক্ষা দপ্তর এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আরও বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসনের উদ্যোগে এটা আমরা সেদিন আয়োজন করছি। মূলত কি বিষয়ে আলোচনা হলো? এখানে মূল বিষয় হচ্ছে ডেঙ্গু সচেতনতা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুর ভরাটের অভিযোগ। অবৈধ বালির পর এবার পুকুর ভরাটের অভিযোগ উঠল অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর কলোনি এলাকায়। সোনু যাদব নামে স্থানীয় এক প্রতিবাদী যুবক জানান, তাদের দামোদর কলোনি এলাকায় তেঁতুল পুকুর নামে একটা বৃহৎ পুকুর রয়েছে। তার বাবার কাছ থেকে শুনেছেন ৫০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে এই পুকুরটি। তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু জমি মাফিয়া প্রাচীন এই পুকুর ভরাট করার চেষ্টা করছে। এমনকি পুকুর পাড়ে অবস্থিত গাছ কেটে ফেলারও পরিকল্পনা নিয়েছিল জমি মাফিয়ারা। এমন ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, তাকে দেখা মাত্রই গাছ কাটতে আসা লোকজন পালিয়ে যায়। পাশাপাশি তিনি এও বলেন, পুকুরের চারপাশ ধীরে ধীরে মাটি এবং চারকোল ফেলে ভরাট করার চেষ্টা চলছে। তিনি সরাসরি এলাকার মনু রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি পুকুর পাড়ের গাছ কাটছেন এবং পুকুর ভরাটেরও চেষ্টা চালাচ্ছেন। যদিও সমস্ত বিষয় অস্বীকার করে মনু রায় জানান, তার বিরুদ্ধে পুকুর ভরাটের যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা, আর গাছ কাটার যে অভিযোগ উঠেছে সেটাও ভুল বলে জানান তিনি। মনুবাবু বলেন, পুকুর পাড়ে একটা দোকান করার পরিকল্পনা রয়েছে, আর সেই কারণেই গাছের ডাল কাটা হচ্ছিল, গাছ কাটা হয়নি। যদিও পুকুর পাড়ে দোকান করা কতটা আইনসঙ্গত সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে সোনু যাদব জানান, তিনি এই বিষয়ে প্রশাসনিক দপ্তর, যেমন ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন। দেখুন, আজকে আমি জানতে পারি কি এই পুকুরগুলা ভরা হচ্ছে। আমরা তো অনেক তখন ছিলাম না, নিজের বাবার মুখ থেকে শুনেছি এই ৫০ বছর থেকে পুকুরটা আছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কি কালো ছাই ফেলা আছে, চারো সাইড দিয়ে পুকুরটাকে ভরাট করানো হচ্ছে। আর টোটালি ইললিগাল ভরাট করে তারপরে জমিটা বিক্রি করা হচ্ছে। কারা করছে? এইটা জমিন এই মাফিয়া আছে, মানু ভট্টাচার্য না কি বলে নাম আছে, ওই মদনপুরে, আমাদের অন্ডাল মদনপুরে বাড়ি আছে। ঠিক আছে, এটা কবে থেকে হচ্ছে?
আজকে আমি দেখলাম কি সকালে ছাই ফেলেছে, সকালে থেকে আমি দেখেছি কি ছাই ফেলছে, চারোদিক দিয়ে ভরাট করছে। সামনে দুটো গাছ আছে, সামনে আবার গাছ দেখতে গেলে খুব বিশাল পুরনো গাছ আছে। এই গাছটাকেও 3টা লেবার লাগিয়েছিল কাটতে জন্য। যখন আমি এই দেখলাম, এখানে এসে পর দাঁড়ালাম, লেবারটা চট করে পালিয়ে গেল আমাকে দেখে পর। অন্যদিকে এই বিষয়ে রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মণ্ডল জানান, বিষয়টা তার জানা নেই, তবে তিনি আশ্বাস দেন এই বিষয়ে তিনি ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে বিষয়টি দেখবার আর্জি জানাবেন। এটা আমার কাছে আগে কোনো খবর আসেনি, আপনার কাছে শুনলাম। ঠিক আছে, আমিও এটা সার্ভে করব কি ব্যাপার না ব্যাপার। এটা মুখ্যমন্ত্রী তো বলেইছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে এই সম্বন্ধে স্টেপ নিতে। তো এটা তাহলে আমি ওপর মহলে জানাবো। এটা ইমিডিয়েটলি এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। অন্ডাল থেকে সুকান্ত বাগদের রিপোর্ট, গ্লোব নিউজ। চুরির অপবাদে শিশুকে মারধর। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চপকা এলাকায় উত্তম নামে এক ব্যক্তির দোকানে টাকা চুরির অপবাদে ওই এলাকার এক শিশুকে মারধর করা হয় বলে অভিযোগ। আমার ভাইটা গেছিল, বুঝলে, আগে এর সঙ্গে মারপিট হয়েছিল, চা আনতে গেছিল। তারপরে আমার ভাইটা গেছে, আমার থেকে মেজো আছে, ও গেছে চা আনতে ওইখানে, তো ওকে ধরে পদে মার জিজ্ঞেস করতে। হ্যাঁ, শিশুকে মারধরের প্রতিবাদ করে ছাড়াতে গেলে ওই শিশুর পরিবারের লোকেদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শিশুটির বাবা কৃষ্ণ গোস্বামী গুরুতরভাবে জখম হন। আমার ছেলেটা চাল নিয়ে আসতে গেছিল, ছেলেটা চাল নিয়ে এসছে, কে পয়সা চুরি করেছে তা আমার ছেলে তো জানে না। তো চলে এসছে, তো আমাকে ব্যাংক দিয়ে ফোন এসছে, চলে আয়, পয়সা চুরি হয়েছে। আমি পয়সা हम लोग के बैंक का, फिर हम घूरे जाते, हम बैंक का कुछ हुई है, আমি ব্যাংকে যাচ্ছি, फिर बैंक का বুড়ানে গিয়ে फिर বলছে না ঘরে আয়, ঘরে আসছে, ঘরে যেমন আসছে ওর ভাই তো নিয়ে যাচ্ছে, ওকে ধরে খুব মারছে। দেখুন স্যার, তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। फिर একটু বাদে শোনা যাচ্ছে কি আমার ভাই বলছে চুরি করেছে, এবার মিশা কথা বলে আমার ভাইকে ফাঁসাতে লেগে গেল। তো একটা গোপালিয়া বলে একটা ছেলে ছিল, তো গোপালিয়া বলে ছেলেটাও চুরি করেছে, ফাঁসাই দিয়েছে ইয়াকে। তো অত দেরিতে একটা ফুলু মাম্মি মানে ফুলু বলে একটা মেয়ে ছিল, তো আলো আসার বাদে ইয়াকে এমনি করে আমি ইয়াকে নিয়ে যাচ্ছিলাম কি হয়েছে মেয়েটারটা একটু আমি জানকারি হবে। তো অত দেরি তো আলো এমনি কলারটা ধরে বাদে ঠাপা তো মারতে চালু করছিল। তো মারতে চালু করলো, তো আমি অত দেরি তো আমি বলছিলাম কী হয়েছে মেয়েটারটা কী হয়েছে। তো ফির সুভাষ বলে একটা লোক, তো ও আসতে বাদে মার চালু করে দিয়েছে, মানে কোনো জিনিস মানে শুনবাই করলো না কি হয়েছে মেয়েটারটা না হয়েছে কোনোই না, ডাইরেক্ট ওরা মারার মুভমেন্ট আলো কি আগে মার বাড়াইছে। তো এমনি ভাবে আলো কি একদম মারতে চালু করে দিল। ফির হতে ফির হলো, ফির ওরা ফাবল নিয়ে আসতে বাদে আমার বাবাকে এইখানে মারলো, মারা বাদে এমনি একদম ই হলো কি আমার বাবা প্রেস পড়ল। মৃতের নাম কৃষ্ণ গোস্বামী, বয়স 48 বছর। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। একটি ওই গোপালিয়া ছেলে আছে, কি নাম আছে ওর মায়ের জানি না আমরা, ওরা বাইরের লোক বেটে পয়সা চুরি করেছিল 220 টাকা। ওই ছেলেটাকে ফাঁসাইছিল, ওই যে মরে গেল যার বাবা, তো ফাঁসাইছিল। তো ফাঁসাবে তো আমি বলছি ওদের কি কিনারে ছেলেটা চললো, আমি রাতে দোকানে ঘুমাই থাকি না, যে 2 টাকা বেশি দিই না, ছেলেটা আমাকে রিটার্ন দিয়ে যায়, চললো তো ছাড়াইছি, তো আমাকে দমাদম দিয়ে দিল। মারছিল কারা কারা? ওই মারছিল, আমরা কতজন মারছিল, কাকে নাম দিব আমি কাউরি নাম জানি না। ওই মারতে আমি ছাড়াইছিলাম, ওই ছেলেটা মরে যেত যখন ওকে মারছে, এমনি কেউ নি দিয়ে মারছে। তো আমি ছাড়াই দিলাম বলে আমার সঙ্গে ঝগড়া লেগে গেল, একজনকে বাঁচাতে পারলাম, একজনকে এমন সাবলে মারলো যে ওইখান থেকে আসলে যে পড়ে গেল মরে গেল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বজ্রাঘাতে মৃত 3। জমিতে কাজ করবার সময় বজ্রাঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো 3 জনের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসুলপুর এলাকায়। জানা গিয়েছে এদিন ধান জমিতে কাজ করবার সময় হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকে, তারপর বৃষ্টি হওয়ার পাশাপাশি বজ্রপাত হয়। সেই সময় জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও 2 ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি,
মৃত ব্যক্তির নাম সমীর হাসদা। মৃত দুজনের বাড়ি বেলদা থানার রসুলপুর গ্রামে। স্থানীয়রা তড়িঘড়ি করে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ। পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় 62 বছর বয়সী বৃদ্ধের। পুলিশ জানিয়েছেন মৃত বৃদ্ধের নাম চন্দ্রমোহন শীট। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। কি হবে বলবো, বাদ পড়ে গেছে আর কি বলবো। দুজনে আসছিলাম, আছে দাদাটা ওই একটা হিরেই ছিল, বিটা কাটছিল। আমরা তো একসাথেই আসছিলাম, আমি সামনে ছিলাম, ও পিছনে ছিল বৌদিটা। তো কি হয়েছে, আমরা দুজনে পড়ে গেছিলাম, আমারও উঠছিল না। আমি যখন ইঁড়ে যখন দেখি তখন মাটি, আমি যখন হুট করে যখন উঠে যাই তখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল, তো উঠাতো তোমাদেরকে। তো আমি যখন দেখি পিছনে পড়ে আছে, ওদেরকে ধরে উঠাচ্ছি। তারপর সেই দাদাটা পড়েছিল, তাকে দেখিনি, অনেক পরে শুনছি যখন ও পড়ে গেছে। তারপর ওই যে ওর ছেলেটা গেছিল, দিয়ে উঠিয়ে নিয়ে আসলো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হল জলপাইগুড়ি জেলা পুলিশ এবং সিনির যৌথ উদ্যোগে। এদিন জলপাইগুড়ি পুলিশ লাইনে অবস্থিত পুলিশ শেডে এই অনুষ্ঠানটি হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডাবাহালে, সিনি অর্গানাইজেশনের বিভিন্ন সদস্য সহ পুলিশের আধিকারিকেরা। এদিন জেলার বিভিন্ন এলাকার সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে অনুষ্ঠানটি করা হয়। অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে এদিন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশকে বিশ্ব মানব পাচারের বিষয়ে জানানো হয়। শুধু মানব পাচার নয়, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশুদের প্রতি যৌন অত্যাচার এবং বেআইনি দত্তকের বিরুদ্ধেও এদিন আলোচনা করা হয়। এর পাশাপাশি শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কেও আলোচনা করা হয়। এদিন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের জয়দীপ ব্যানার্জি মানব পাচার এবং শিশু সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশের ডিএসপি ক্রাইম রুদ্র নারায়ণ সোম জানান, জলপাইগুড়ি পুলিশ এবং সিনির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশেরা আমাদের একদম প্রাথমিক স্তরে তথ্য প্রদান করবে। যেহেতু সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশেরা যে কোনো এলাকাকে ভালো মতন করে জানেন, সেই কারণে আমরা তাদেরকে নিয়েই এই অনুষ্ঠান করছি। এতে আমাদের তথ্য আদান প্রদানে অনেক সুবিধা হবে। তার পাশাপাশি মানব পাচারও রোধ করা সম্ভব হবে। আজকে ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে, সেটা এই বিশেষ দিন উপলক্ষে আমরা আমাদের যারা সিভিক এবং ভিপিরা আছে, যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে, তারাই গ্রামটাকে ভালো করে চেনে। আর যেহেতু এই হিউম্যান ট্রাফিকিংটা এর ফর্মটা দিন দিন এমনভাবে চেঞ্জ হচ্ছে, এটাকে গ্রাসরুট লেভেলে যাতে পুরো আইডেন্টিফাই করতে পারে, সেই জন্য আমরা ওদেরকে সেন্সিটাইজ করছি। অপরদিকে সিনির নর্থ বেঙ্গল প্রজেক্ট কোঅর্ডিনেটর বিমান চৌধুরী জানান, আজ আমাদের বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে আজকে আমরা রিফ্রেশমেন্ট প্রোগ্রাম করছি। অনেক সময় আমরা দেখতে পারি চা বাগান এলাকায় ট্রাফিকিং বেশি পরিমাণে ঘটে। যাতে এই ট্রাফিকিং না ঘটতে পারে, সেই কারণে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের উপর আমরা বেশি জোর দিচ্ছি। আমরা পরবর্তীতে ব্লক লেভেল এবং থানা লেভেলে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও করব। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন সময়ই আমরা, যেহেতু জলপাইগুড়ি একটি চা বাগান ঘেঁষা জায়গা অঞ্চল এবং প্রান্তিক জেলা, তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময়েই চা বাগান স্তরে যে বিভিন্ন কেসেসগুলো পাই, তাতে কিন্তু শিশু পাচারের ঘটনাও মাঝে মাঝে আসে আমাদের কাছে। তবে আগের ওই ট্রেন্ডসটা বদলেছে। আগে যেভাবে ট্রাফিকিং মানে পাচার করে দেওয়া হতো, এখন কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে এটা বিভিন্নভাবে মোড নিচ্ছে এবং এর ধরনও পরিবর্তিত হচ্ছে ক্রমশ। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।